এক এক করে আসো, সে একদমে কথাগুলি বলল। এটি একটি একঘেয়ে কাজ। দুহাত এক করো। তো এই যে কথায় কথায় আমরা বিভিন্ন সময় বাক্যের মধ্যে এই এক শব্দটাকে ব্যবহার করি, তো এই জাতীয় কথাগুলিকে ইংরেজিতে কিভাবে আমরা বলবো, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিচ্ছি। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো আশা করি ক্লাসটি প্রত্যেকেরই ভালো লাগবে। তো যেই সেন্টেন্সগুলো শুরুতেই বললাম যে এক এক করে আসো, দুই হাত এক করো, তারা এক হয়েছে। তো সিরিয়ালি আমি সেন্টেন্সগুলো করাচ্ছি। এক এক করে আসো, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? কাম ওয়ান বাই ওয়ান। এক এক করে আসো, তো এক এক করে যাও। ঠিক একই রকম ভাবে আমরা বলবো, জাস্ট ভার্বটাকে চেঞ্জ করব, গো ওয়ান বাই ওয়ান, অর্থাৎ এক এক করে যাও। তো পরের সেন্টেন্সটি দুই হাত এক করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পুট ইয়োর হ্যান্ডস টুগেদার। পুট ইয়োর হ্যান্ডস টুগেদার, অর্থাৎ দুই হাত এক করো, বাতগুলি এক করো। তো পরের সেন্টেন্সটি তারা এক হয়েছে। তো তারা এক হয়েছে বা একত্রিত হয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে এই সেন্টেন্সটি আমরা তৈরি করব। সো দে হ্যাভ গট ইউনাইটেড। দে হ্যাভ গট ইউনাইটেড বা দে হ্যাভ গট টুগেদার, এভাবেও আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। তারা এক হয়েছে বা একত্রিত হয়েছে, বিভিন্নভাবে আমরা সেন্টেন্সটাকে বলে থাকি। তো দে হ্যাভ গট ইউনাইটেড। তারা এককালীন অনুদান পেয়েছে। তো গভর্নমেন্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুদান দেওয়া হয়। তো এককালীন অর্থাৎ যেটা আর রিটার্ন করতে হবে না। তো এককালীন অনুদান পেয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে হ্যাভ গট নন রিকারিং। They have got a non-recurring grant. তারা একটি এককালীন অনুদান পেয়েছে, অর্থাৎ এই টাকাটা আর রিটার্ন করতে হচ্ছে না। They have got a non-recurring grant. পরের সেন্টেন্স, এক কথায় তারা খুব গরিব। তো আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলতে গিয়ে এই এক কথায় বলে থাকি। এক কথায় সেই জায়গাটা খুব বিপজ্জনক। এক কথায় তারা অসৎ। তো এক কথায় তারা খুব গরিব, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইন এ ওয়ার্ড, এক কথায় দে আর ভেরি পুয়ার। ইন এ ওয়ার্ড দে আর ভেরি পুয়ার, এক কথায় তারা খুব গরিব। তো পরের সেন্টেন্সটি, এককালে তারা খুব ধনী ছিল। তো এই সেন্টেন্সের মধ্যেও এই এক শব্দটি রয়ে গিয়েছে, যে এককালে তারা খুব ধনী ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ওয়ান্স আপন এ টাইম দে ওয়ার ভেরি রিচ। তো ওয়ান্স আপন এ টাইম দে ওয়ার ভেরি রিচ, এককালে তারা খুব ধনী ছিল। তো আমি প্রত্যেক ক্লাসে এই যে সেন্টেন্সগুলো শেখাচ্ছি, এই সেন্টেন্সগুলো ডেইলি লাইফে তোমরা প্রচুর বলে থাকো, শুনে থাকো। তো এই সেন্টেন্সগুলি ছাড়া কিন্তু স্পোকেন ইংলিশ শেখা কখনোই সম্ভব নয়। তো মনোযোগ সহকারে সেন্টেন্সগুলি দেখার চেষ্টা করবে। তো পরের সেন্টেন্সটি, তার টেবিলের উপর এক গাদা বই। তো এখানেও এই এক শব্দ রয়েছে, তার টেবিলের উপরে এক গাদা বই। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো
there is a heap of books. There is a heap of books. তার টেবিলের উপরে on his অথবা on her table. There is a heap of books on his table. তার টেবিলের উপরে এক গাদা বই। তো পরের সেন্টেন্সটি সে একগুঁয়ে। তো কিছু লোক থাকে একগুঁয়ে প্রকৃতির, সে যেটা বুঝবে সেটাই ঠিক, কারোর কথা শুনবে না, একগুঁয়ে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ স্টাববর্ন। হি ইজ স্টাববর্ন, সে একগুঁয়ে। তো পরের সেন্টেন্সটি তাদেরকে এক ঘরে করা হয়েছে, এক ঘরে। তো অনেক সময় এই গ্রামগঞ্জে ঘটনাটা হয়ে থাকে যে কোনো কারণে তো কোনো একটা ফ্যামিলিকে এক ঘরে করে দেওয়া হয়, অর্থাৎ বাকি যে ফ্যামিলি রয়েছে তাদের সঙ্গে মেলামেশা করবে না, কথাবার্তা বলবে না, তো তাদেরকে এক ঘরে করা হয়েছে। তো এই যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে তাদেরকে এক ঘরে করা হয়েছে? সো দে হ্যাভ বিন cast out of society. তাদেরকে এক ঘরে করা হয়েছে বা সোসাইটি থেকে আলাদা করে দেওয়া হয়েছে, এই সেন্সে কথাটা বলা হয়। তো দে হ্যাভ বিন কাস্ট আউট অফ সোসাইটি, তাদেরকে এক ঘরে করা হয়েছে। এটি একটি একঘেয়ে কাজ। এই যে তুমি কাজটা করছো একঘেয়ে কাজ, সেই প্রতিদিন কন্টেন্ট লেখা, ভিডিও তৈরি করা, আপলোড করা, তো একঘেয়ে কাজ, এই কাজ আমাকে দিয়ে হবে না। তো এটি একটি একঘেয়ে কাজ, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ এ monotonous work. This is a monotonous work. এটি একটি একঘেয়ে কাজ। পরের সেন্টেন্সটি একটু একটু করে খাও, একটু একটু করে শেখো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো একটু একটু করে খাও, এখানে ভার্ব হচ্ছে খাওয়া। তো শুরুতে নিয়ে আসবো আমরা ভার্ব ইট লিটল বাই লিটল, বা লার্ন লিটল বাই লিটল, অল্প অল্প করে শেখো, অল্প অল্প করে খাবে। তো পরের সেন্টেন্সটি সে একদমে কথাগুলি বলল, মানে কথাগুলি যখন বললো থামেনি, একদমে, এক নিঃশ্বাসে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? খুবই কমন একটি সেন্টেন্স। তো she or he told or spoke the words in one breath. She told the words in one breath. সে একদমে কথাগুলি বললো বা এক নিঃশ্বাসে বললো। পরের সেন্টেন্সটি এটি একটি এক পেশে ম্যাচ। এই যে ম্যাচটা হচ্ছে দেখছি কোনো মজা নেই এর মধ্যে, এক পেশে, অর্থাৎ একটি দল খুব শক্তিশালী আর একটি দল খুব দুর্বল, ম্যাচের মধ্যে কোনো মজা নেই। তো এক পেশে ম্যাচ, এটি একটি। সো দিস ইজ এ one-sided match. এক পেশে বা ওয়ান সাইডেড ডিসিশন আমরা বলি, এক পেশে সিদ্ধান্ত।